নমস্কার বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে হজমি পিলিপিলির একটা রেসিপি বানিয়ে দেখাবার সঙ্গে গোল গোল বেগুন ভাজা, যেটা গরম ভাতের সঙ্গে স্পেশাল হিসেবে বানাবো। তো আজকে ভিডিওটা শুরু করছি। বেগুনগুলো আমি গোল গোল আকারে কেটে নিলাম। এখানে আলু, টমাটোর, ধনেপাতা, লাল শিমলা মির্চা সব নিয়েছিলাম। বেগুনটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে অল্প হলুদ আর অল্প নমক দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এদিকে হজমি পিলিপিলিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ছোট ছোট আকার করে পিস করে আমি কেটে নিলাম। বড় বড় কাটবো না, এটা ছোট ছোট যতটা পারো ছোট ছোট পিস করে আমি কেটে নেব। আর ছোট ছোট পিসটা করে নিলে এটা ভাজতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি ছোট ছোট পিস আকারে সবগুলো আমি কেটে নিলাম। এবার কড়াটা গরম করতে দিয়ে দেব, সাথে দিয়ে দেব তেল। তেলটাও গরম হয়ে আসছে, এতে আমি হজমি পিলিপিলিগুলো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে নমক দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে তেল জল দুটোই বেরাবে, তো এতেই আমি ভাজতে থাকবো। এইভাবে ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে আসবে গা থাকতে, তখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে শুকনো লাল মির্চা গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। অন্য পাত্রে আমি এদিকে তেল গরম করতে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার জন্যে। তো একটা একটা করে বেগুন আমি সব দিয়ে দিলাম ভাজার জন্যে। এইভাবে সবগুলোই দিয়ে দিলাম এবং এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, উল্টে অন্য পিঠটা ভাজার জন্যে দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব সব বেগুনগুলোই। আর গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব সুস্বাদু লাগে। আর এদিকে হজমি পিলিপিলিটা ভাজা হয়ে গেছে, এইটা আমি এবারে তুলে নেব অন্য পাত্রে। দেখুন কতটা তেল আছে, এই তেলেতেই আলুগুলো ভেজে নেব। এদিকে আমি কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো আমি ভেজে নেব। এতে অল্প পরিমাণে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দেব নমক, দিয়ে এটা লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো বেগুনগুলো আমি একবার দেখে নিই উল্টে দু পিঠই ভাজা হয়ে গেছে, তো আমি ওইগুলো তুলে নিলাম। এই সাইডে আমি সব সবজিগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম, তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভাজতে ভাজতেই পেঁয়াজ, আদা, রসুন সব আমি কুচিয়ে নিয়েছিলাম, আর আদা রসুনটা বেটে নিয়েছিলাম। আর বাদ বাকি সব সবজি, টমাটম, শিমলা মির্চা সব আমি কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো পিস আকারে। কড়াতে এখনও অনেকটাই তেল আছে, সেই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেগুলো লাল লাল করে ভাজতে হবে। তাই এটা নেড়ে চেড়ে আমি হালকা হালকা নেড়ে চেড়ে একটা আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবারেতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, যেটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো সঙ্গে শিমলা মির্চা, লাল শিমলা মির্চা। এটা একটু হালকা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলেই এতে আমি কিছু গুঁড়ো মশলা দেব, পরিমাণ মতো নমক দেব, অল্প পরিমাণে হলুদ দেব, আর লঙ্কা আগে দিয়েছিলাম তাই পরিমাণ হিসেবে লঙ্কা দেব। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চাইবেন তো আপনারা সেই পরিমাণে লঙ্কা দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা, টমাটম দিয়ে দিলাম, সেগুলো ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু কষে নেব। মশলা দেখতে যখন তেল ছাড়বে তখন যাবে মশলাটা কষা হয়ে গেছে। এইভাবে ভালোভাবে কষে নিয়ে এদিকে হজমি পিলিপিলি আলুটা ভাজা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এইটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। আর সঙ্গে দিয়ে দেব ধনেপাতা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আগে থাকতে। ভিডিওটা বাড়াবো না, সেই জন্য আমি ছোটো করেই দেখিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল।
আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতন জল। এটা একটু কষা কষা ভালো লাগে খেতে, হালকা কায় রাখবেন, খেতে ভালো লাগে। বেশি জল হলে বেশি জল দেব না, অল্প অল্প পরিমাণে জল দিলাম, মানে হাফ গ্লাসের মতন দিলাম। এটা ভালোভাবে দেখুন, এইভাবে আলুটা একটু সিদ্ধ করার জন্য 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে এরকম হয়ে বেনে যাবে। তো এবার এটা আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। ভাতগুলো বেড়ে নিলাম, সঙ্গে কিছু স্যালাড নিয়ে নিলাম, গাজর নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর শসাগুলো গোল গোল করে কেটে নিলাম। আর এখানে একটা ছ্যাঁচড়া সবজি বানিয়েছিলাম, সব রকম সবজি মিক্স করে, সেটাও পরিবেশন করলাম। সঙ্গে হজমি পিলিপিলি দিলাম, আর গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা তুলনা নাই, তো গরম বেগুন ভাজাটাও দিলাম। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং এরকম রেসিপি দেখতে হলে আগের ভিডিওতে দেখা